আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। করোনাকালীন সময় ফুল লকডাউনের সময়ে আলেম মারা গেছে, জানাজার নামাজ পড়ার জন্য লাখো মানুষ ময়দানে জমা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বরং লকডাউনের সময় তো এমন হয়েছে, স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে আসে না, বাবা মারা গেছে, সন্তান লাশ ছয় না। ঠিক না বে ঠিক? ওই সময় জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, জানাজার নামাজে লাখো মানুষের ঢল নামলো। টেলিভিশনে আলেমদের সমালোচনা করা হলো, বলা হলো সব মৌলবাদী দেশটাকে শেষ করে দিয়েছে। ভাইরা আমার, তোমাদের জানাজার মধ্যে টর্চ লাইট দিয়া লোক খুঁজে পাও না, আর আলেমদের জানাজার নামাজের মধ্যে পুলিশ দিয়া বাধা দিয়া লোক ঠেকায় রাখতে পারো না। পার্থক্য তো এখানে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা ঢাকা শহরে পড়ার জন্য আপামর জনসাধারণ চোখের পানি ফেলেছে। উনি তো শুধুমাত্র একটা জামাত ইসলামের নেতাই ছিলেন না, উনি তো একজন বড় আলেম ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন দায়ী ছিলেন। তার ওয়াজ শুনে নাই সে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, এদেশের কোটি কোটি মানুষ সাঈদী সাহেবের ওয়াজ শুনেছে। এমন একজন সম্মানিত লোককে তোমরা জানাজা পর্যন্ত পড়তে দাও না, ইতিহাস আমরা ভুলে যাইনি। আমার মতো লোককে তোমরা গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে নামিয়ে ককটেল মামলা দিয়ে 1 নাম্বার আসামি, বিএনপির মামলার আমাকে দিয়ে, হাসান সরকারকে 7 নাম্বার আসামি দিয়ে আমার 1 নাম্বার দিয়ে আদালতে তোমরা তুলেছিলে। মামলা দিয়েছিল, আমার পকেটের মধ্যে 16টা ককটেল পাওয়া গেছে। তোমরা আমাদের হাতে গরুর রশি দেয়া বেঁধে আমাদেরকে কোর্টে হাজির করেছিলে। ইতিহাস আমরা ভুলে যাইনি। বিনা নোটিশে তোমরা আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলে। ইতিহাস ভুলে যায় নাই। আগামী ভবিষ্যতে আলেম ওলামাদের সাথে এহেন আচরণ যারা করবে, গোটা উম্মতে মুসলিমা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে প্রস্তুত থাকতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আগামী 1 শতাব্দীর ভেতরে এই ভূখণ্ডের মধ্যে আর একটা হাসিনাও তৈরি হবে না। কথা পরিষ্কার। আমি আবার বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী হাসিনা এদেশের ইসলাম পন্থীদের সাথে যে আচরণ করেছে, ফেরাউনও সে আচরণ করে নাই। মুসলমানদের পরিচয় দিয়ে এদেশের আলেমদেরকে হত্যা করে রক্ত নিয়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে যে মহিলা তামাশা করেছে, অন্ততপক্ষে আর যাই হোক এমন স্বৈরাচারীর পক্ষে টু শব্দ করবে এমন মুসলমান ভূখণ্ডে থাকতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশে আলেম ওলামাদের দেশ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তি বাংলার জমিন আমরা বরদাস্ত করব না। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে বলে না, হুজুর পরিস্থিতি খুব একটা ভালো না। বয়ানে কেউ আমাদেরকে স্লিপ দেয় না, থানা থেকে কেউ আমাদেরকে ফোন দেয় না। কোনো মাহফিল কর্তৃপক্ষ এখন আর বলে না, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন, থানা থেকে চেয়েছে। কেউ বলে না, হুজুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা ফোন দেওয়ান, মাহফিল তো করতে পারছি না, গত রাত্রে থানা থেকে ওসি সাহেব এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। এগুলো আর কেউ বলে না। ইনশাল্লাহ এগুলো আর কেউ বলতে পারবেও না। ঠিক কিনা বলেন? এদেশের ওলামারা এই দেশে যে পরিমাণ শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, আলেমদের ত্যাগ, আলেমদের তিতিক্ষা, আলেমদের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে চলার অবদানে আজকে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ইসলামের সপক্ষে আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জোর আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকের কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ আজকের এই ইসলামী মহা সম্মেলন আয়োজন করেছেন। ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। আলেম ওলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের শান মান ফুটে ওঠে। কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে
আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায়। যেরকম সুবহানাল্লাহ। ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আলেমদের সম্মান দুনিয়াতে নাই? কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে মানে যারা আলেম তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। শুধু কি তাই, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেই। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক যখন ভালোবাসেন, ফাআলানা ফিস সামা, এই দুনিয়ার কোনো ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আল্লাহ পাক যখন তার ভালোবাসার বর্ণনা প্রদান করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন। ভালোবেসেই তিনি খান তখন না ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে এলান করে দেন যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, সমস্ত ফেরেশতা কুল যাকে ভালোবাসেন, ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদি, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়ত, একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয়। এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে। একটু জোরাও যখন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন। আলেমদের পকেটে কারি কারি টাকা না থাকতে পারে, আলেমরা শিল্পপতি না হতে পারে, কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী সুখ তো জান্নাতে। ঠিক কিনা বলে? দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার ক্ষমতাও মূল ক্ষমতা নয়, দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয়, দুনিয়ার এই বিশাল অর্জন মূল অর্জন নয়। দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবিকাঠি নয়। আল্লাহর কসম এটা মূল সফলতা নয়। আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায়, আল্লাহর কসম এটা মূল সফলতা নয়। মূল সফলতা কোনটা? মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার অর্জন মূল অর্জন নয়। মূল অর্জন হচ্ছে আখিরাতের অর্জন। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, এর চেয়ে বড় সফলতা কিছু হতে পারে না। আমরা দুনিয়ার সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কারা কারা পরকালীন সফলতা চান? হাত দেখান। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে হক্কানি আলেম উলামা, পীর বুজুর্গ যারা হয় তাদের বিরাট সম্মান আল্লাহ পাক দান করেন। তারা নিজেদেরকে সব সময় আড়াল করতে পছন্দ করেন। মানুষের সামনে বড় করে তোলা হোক, এটা তারা পছন্দ করেন না, এটা তারা চান না।
এটা তাদের মেজাজ হয় না। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে লুকায় রাখেন, আল্লাহর ওলিরা কোনোদিন নিজেকে বড় মনে করে না। ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলিম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। পৃথিবীতে মাকবুল 4টা মাযহাব আছে, প্রসিদ্ধ। কয়টা? আরো যদি বলে 4টা প্রসিদ্ধ মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের নাম শুনেছেন না? এই হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার লিখিত মুসনাদে আহমদ কিতাবের মধ্যে, একটা কিতাবের মধ্যে তিনি হাদিস জমা করেছেন 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন মুহাদ্দিস, কত বড় মাপের একজন ফকিহ, কত বড় মাপের একজন আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন। অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না। আর আমরা দুটা চটি বইয়ের মধ্যে 2টা বাংলা তরজমা পড়ছে হাদিসের, এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? গার্মেন্টসে চাকরি করে, কে যেন বুঝাই দিছে যে আমি জোরে পড়তে হবে, এটা বাংলা তরজমার মধ্যে পড়েছে, বুখারী শরীফের আছে। এইটা তরজমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে, হুজুররা কি পড়ে আর কি পড়ায়, আমার চাইতে বড় মুফতি কি আর আছে, বড় মুহাদ্দিস আর আছে? হুজুররা 12 বছর কি লেখাপড়া করবে? উনি চটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছে না, প্রায় সময় ঝগড়া লেগে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের একজন আলেম, তিনি সফরে যাচ্ছেন, এমন সময় কোন একটা মসজিদে এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। বাহিরে প্রচন্ড শীত, তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় চাপড় নাই। আল্লাহর ওলিরা তো সিমসাম জীবনযাপন করতেন, তো খুব শীত। তিনি মসজিদে জামাতে এশারের নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই, সকাল হলে ফজর করে এখান থেকে বিদায় হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব আসলেন, দেখেন একজন মুরব্বী বসে আছেন। মুয়াজ্জিন সাহেব মুরব্বীকে বলছে, মুরব্বী আপনি বের হন মসজিদ থেকে, নামাজ শেষ হয়েছে না? বলে নামাজ শেষ হয়েছে। তো নামাজ তো শেষে বসে আছেন কেন? মুরব্বী বললেন, দেখুন আমি তো পথিক মুসাফির, তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচন্ড ঠান্ডা, রাতটা এখানে সারা রাত আমি ইবাদতে কাটাই, ফজরের নামাজটা জামাতে করে এখান থেকে বের হয়ে যায়। বেচারা মুয়াজ্জিন তাকে চিনে নাই। আর তিনি এমন লোক না নিজের পরিচয় দেখাবেন, হেডাম দেখাবেন। ইদানিংটা আমাদের মধ্যে এমন আত্মহমিকা, দাম্ভিকতা, কিছুতেই কিছু হলে বলে, এই মিয়া আমার চেনেন আপনি, আমি কে? কথা বলে না কেন? বক্তা স্টেজে বয়ান করতেছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, এমন বেয়াদব এই দেশে আছে না? চিল্লায় বলতে পারছে না? নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা মুসলমান হতে পারে নাই। এগুলা মুনাফিক। এগুলা কি চিল্লায় বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আলেমদের ইজ্জত যারা দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা মুসলমানের ঘরে জন্ম নিলে ওরা আমি নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর কসম, মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত, 1500 বছর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার রাসূলকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম মুনাফিকদের জানাজা পড়তেন না, মুনাফিকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না। যদি ওহীর মাধ্যমে নিশ্চিত হওয়া যেত, যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কনফার্ম কোনো ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না। তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই। যদি কনফার্ম হওয়া যেত, এই যে জানাজার যে আনুষ্ঠানিকতা গোটা বাংলাদেশে আছে, আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, এই রকম লোক এরা যদি মারা যেত, উলামায়ে কেরাম সংঘবদ্ধ ফতোয়া দিতেন ওর জানাজা পড়া জায়েজ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন করে আর ওহী আসে না,
এই জন্য বলা যায় না, কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা, না পড়াও একই কথা। ভাইরা আমার, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে। মুনাফিক কাকে বলে শোনেন? মুনাফিক অন্তরে ইসলাম বিরোধিতা লালন করে, কিন্তু বাহ্যিকভাবে মুসলমানদের কাছে বোঝায় আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এরকম লোক সমাজে আছে না নাই? কোরআন মাজিদে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থা কিয়ামতের দিন হবে জাহান্নামের অতল গহ্বরে ওদের স্থান হবে। জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দেওয়া হবে মুনাফিকদেরকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ফি উম্মতি ইসনা আশারা মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন, আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওরা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু তারা ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। এর মানে সুয়ের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করা অসম্ভব, মুনাফিকের জন্য জান্নাতে যাওয়াও ঠিক সেরকম অসম্ভব। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? চিল্লায় বলো, মুনাফিক হয়ে মরতে চাই? তাহলে আলেমদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। উলামারা নবীগণের ওয়ারিস। উলামারা কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। এই কথা যেন মনে থাকে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ বেশে মসজিদে বসে আছেন। মুয়াজ্জিন সাহেব বললেন, মুরব্বি বের হন, নামাজ শেষ হয়ে গেছে, চলে যান বাহিরে। তিনি বললেন, আল্লাহর বান্দা মুয়াজ্জিন সাহেব, আমি তো প্রতীক মুসাফির, প্রচন্ড শীত, বাহিরে আমার বয়স হয়ে গেছে, মুরব্বি মানুষ আমি এখানে তাহাজ্জুদের রাতটা কাটাই দিই, সকালে ফজর করে বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব বলল, ওই সমস্ত কথা চলবে না, ওই সমস্ত কথা চলবে না, খালি বের হওয়ার মসজিদ থেকে। তখনও তিনি নিজেকে বলেন না, মুয়াজ্জিন সাহেবের কাছে পরিচয় দিয়ে বলেন না, মিয়া আমার চেনো, আমি কে? আমি হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। পরিচয় দিলেন, সিভিলে ছিলেন, তাকে সেখান থেকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে তালাশ করতেছিলেন যে রাতটা কোথায় একটু আরামে কাটায় দেওয়া যায়। একটুকু হাঁটতে হাঁটতে দেখতে পেলেন বাজারের কোনায় বসে একটা ইয়াং ছেলে রুটির দোকান করছে। এখানে তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে, রুটি সেকতেছে আর রুটি বিক্রি করতেছে গভীর রাতে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ইয়াং দোকানদারের পাশে গিয়া বসলেন। পাশে গিয়া বলছেন, ও দোকানদার, তোমার তাওয়ার মধ্যে রুটি সেকতেছো, আমি যদি পাশে বসে একটু কাছ থেকে তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? দোকানদার বলল, মুরব্বি বলেন কি, এটা কোনো বিষয় নাকি? আপনি যদি এখানে বসে একটু তাপ গ্রহণ করেন তো আমার সুবিধা হলো, আমি একটা সঙ্গী পেয়ে গেলাম, কোনো অসুবিধা না, আপনি বসুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাওয়ার পাশে বসলে বললেন, সেখান থেকে তাপ গ্রহণ করতেছিলেন। আর দোকানদারের কি দোকানদারি করে, কেমনে করে পর্যবেক্ষণ করতেছিলেন। তিনি দেখতে পেলেন এই ইয়াং দোকানদার তাওয়ার মধ্যে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার তাওয়া থেকে রুটি যখন উপরে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে রুটি যখন দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন গ্রহণ করে বলে আস্তাগফিরুল্লাহ। জবানের মধ্যে কথায় কথায় তিনি ইস্তিগফার পাঠ করছেন। ইয়াং ছেলে এই দোকানদারের আচরণ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। আল্লাহর বান্দা, জবানে কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করা? ইয়াং ছেলেটি বলছে, ও পথিক মুসাফির, তুমি তো জানো না ইস্তিগফারের আমল করতে করতে আল্লাহ পাক আমার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন। এই জবান থেকে যে দুয়াই করি না কেন, দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, জবানে বেশি বেশি ইস্তিগফার জারি রাখবেন।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সময় পড়বেন। আল্লাহর হাবিবের গায়ে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের ঊর্ধ্বে তিনি ইস্তেগফার পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোকানদারের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হতবাক হয়ে গেলেন। যাহারে কি ফিতনার জামানা, যেখানে দোকানদাররা মিথ্যা কথা বলে, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিসের কথা বলে বিক্রি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলা সব নরেন্দ্র মোদীর নাতিপুতি। কথা ঠিক কিনা বলেন? আচরণ দেখে মনে হয় না মুসলমান। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে, খাদ্যদ্রব্য গুদামজাত করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয়, তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। কথা বলতে হবে ঠিক কিনা? গোটা দুনিয়া অন্যান্য মুসলিম দেশে, দুবাই, কাতারে, সৌদি আরবে, যার এমনকি অমুসলিম দেশ জার্মানি পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্যমূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে। একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ, যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমি সকাল ভাইদেরকে বলছি এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে। সেই দোষটা কি জানেন? রমজান এসেছিল ত্যাগের জন্য, আমরা ত্যাগের মাস না বানিয়ে ভোগের মাস বানিয়েছি। 11 মাস এই খানা খাই না, জন্মের খানা রমজান মাসে খায়। ঠিক কিনা বলেন? 14 আইটেম নিয়ে বসছি ইফতারে। আরে ভাই, এত ইফতার আইটেম দরকারটা কি? আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন, ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন। বুট না খাইলে যে আপনার সংসার চলবে না, এমন একটা অবস্থা। মুড়ি ভাজি না খেলে মনে হয় তো রোজাই হয় নাই। এই যে আপনার যে চাহিদাটা, এর তো দোকানদার বুঝে ফেলেছে। দোকানদার তো বুঝে এরা রোজা না খাইলে কি হবে, ইফতার বাদ দিবে না। কথা বলেন, রোজা না করলে কি হবে, ইফতার বাদ দিবে না। পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে তুমি বসছো কেন, তুমি তো রোজা রাখো নাই। তাই মিয়া সাহেব, রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি, এখন ইফতার না খাই রাখি কাফির হবো নাকি? এখন আমি বেরোজাদারের ইফতারের জ্বালায় রোজাদার ইফতার খাবার সুযোগ পায় না। প্রিয় ভাইরা, এই জন্য সকল ভাইদেরকে বলছি, দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান। ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, তবে যারা তাকওয়া অবলম্বন করেছে, সততা অবলম্বন করেছে, আমানতদারিতা রক্ষা করেছে, তাদের আবার বিরাট সম্মান। আত্তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়ী ভাইরা, কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। 2 নম্বর জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করবেন না। কসম কেটে মিথ্যা কথা বলবেন না। যদি সত্যবাদী হয়ে থাকেন, কিয়ামতে আপনার হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মূল কথায় ফিরে আসি। আহমদ ইবনে হাম্বল এই ইয়াং ছেলের কথা শুনে হতবাক হয়ে গেল। এ কেমন দোকানদার, কথায় কথায় ইস্তেগফার পাঠ করে। দোকানদার বলে, আল্লাহর বান্দা, আমি আমার জবানে প্রতিনিয়ত ইস্তিগফারের আমল করার কারণে আল্লাহ আমার সম্মান এত এত উপরে উঠিয়ে দিয়েছে। জবানে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। তবে মুসাফির, আমার মনে একটা কষ্ট আছে, একটা কষ্ট আছে। সব দোয়া আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কোন দোয়া তোমার কবুল হয়নি? ছেলেটি বলে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামক এই অঞ্চলের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস আছে, বড় বুজুর্গ আলেম আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমার জীবনে একটা বার হলেও যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই। যদি কোনোদিন তারে দেখতে পারি, তাকে বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে একটা চুমা দিতে চাই। এই দোয়াটা কবুল হয় নাই, বাকি যত দোয়া আছে সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যিনি নিজেকে আড়াল রেখেছিলেন, যুবকের কথা শুনে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না, দাঁড়িয়ে বললেন, ও যুবক, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে, আল্লাহ পাক ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রাতের সাথী হিসেবে তোমার দোকানের মধ্যে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে।
পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, কপাল ধরে চুমো খেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ঘটনা থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। এক নাম্বার শিক্ষা হচ্ছে নিজেকে কখনো বড় করতে নাই। আল্লাহর ওলিরা নিজেকে কোনোদিন বড় মনে করে নাই, কোনোদিন নিজেকে অহংকার করে মানুষের সামনে উপস্থাপন করে নাই। কিন্তু আমাদের কথার মধ্যে অহংকার, চলার মধ্যে অহংকার, আমাদের আচরণের মধ্যে অহংকার আছে না নাই? কথা বলে না কেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। একেবারে দানা পরিমাণ যদি অহংকার কারো কলিজার মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কথা সাহাবীরা শোনার পরে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, কিছু মানুষ তো এমন আছে সুন্দর টুপি পরে, সুন্দর জুতা পরে, সুন্দর জামা পরে, এটা কি অহংকারের অংশ কিনা? হুজুর বললেন না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন, এটা অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। কথা ঠিক কিনা বলেন? সত্যকে অস্বীকার করার নাম হচ্ছে অহংকার। সত্যকে অস্বীকার করার নাম কি? অহংকার। কুরআন হক, রাসূল হক, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম আছে, এতে কি কারো কোনো সন্দেহ আছে? আমাদের আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষেপে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা মানতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এটা কি আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলতে হবে, পারবে ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? একটি ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলেন, আল্লাহর কোরআনের বাহিরে যাওয়ার কি আমাদের কোনো সুযোগ আছে? কোরআন যাকে হালাল বলেছে তা হালাল হিসেবে গণ্য করতে হবে। কোরআন যা হারাম বলেছে সেটা হারাম হিসেবে মান্য করতে হবে। দেখুন, এই যে উলামারা আজকে মাহফিল ইসলামী সম্মেলন আয়োজন করেছেন, অথচ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। আলেমদের কোমরের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তারা আদালতে দাঁড় করিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। কয়েকদিন আগে দেখলাম এক কুখ্যাত নেতা, সে আদালত কর্তৃপক্ষকে বলেছে, আমরা ৩-৪ বারের এমপি ছিলাম, এই জন্য হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়, আমাদের ইজ্জত সম্মান নষ্ট হয়। ওই ইজ্জত আলীর নাম নৌ পরিবহন মন্ত্রী। ঠিক কিনা বলেন? নৌ পরিবহন মন্ত্রী ওই ইজ্জত আলী বলেছে যে আমরা ৪-৫ বারের এমপি মন্ত্রী, আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় উঠালে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। খুব ইজ্জতে লেগেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়েছে। আমি তো বলতে চাই, এই সমস্ত এমপি মন্ত্রীরা এই দেশের শ্রেষ্ঠ আলেমদের একটা জুতা বহন করার যোগ্যতা রাখেন। অথচ সেই সমস্ত আলেম যাদের চেহারা দেখা মানুষ ইবাদত মনে করে, যাদের হাতকে স্পর্শ করতে পারলে নিজেকে ধন্য মনে করে, হাতকে চুম্বন করতে পারলে গর্ববোধ করে, তাদের জন্য চোখের পানি ছেড়ে এই সমস্ত আলেমদেরকে এমন ভাবে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উঠানো হয়েছে, মনে হতো এদের চাইতে গুন্ডা সন্ত্রাস আর নাই। এমন বিয়াদবি যারা করেছে তাদের পায়ে শুধু ডান্ডা বেরি কেন, এর থেকে নিকৃষ্ট শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা বলে? আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। করোনাকালীন সময়, ফুল লকডাউনের সময়ে আলেম মারা গেছে, জানাজার নামাজ পড়ার জন্য লাখো মানুষ ময়দানে জমা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বরং লকডাউনের সময় তো এমন হয়েছে, স্বামী মারা গেছে, স্ত্রী দেখতে আসে না, বাবা মারা গেছে, সন্তান লাশ ছয় না। ঠিক না ঠিক? ওই সময় জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, জানাজার নামাজে লাখো মানুষের ঢল নামলো, টেলিভিশনে আলেমদের সমালোচনা করা হলো, বলা হলো সব মৌলবাদী দেশটাকে শেষ করে দিয়েছে।
ভাইরা আমার, তোমাদের জানাজার মধ্যে টর্চ লাইট দিয়া লোক খুঁজে পাও না, আর আলেমদের জানাজার নামাজের মধ্যে পুলিশ দিয়া বাধা দিয়া লোক ঠেকায় রাখতে পারো না। পার্থক্য তো এখানে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা ঢাকা শহরে পড়ার জন্য আপামর জনসাধারণ চোখের পানি ফেলেছে। উনি তো শুধুমাত্র একটা জামাত ইসলামের নেতাই ছিলেন না, উনি তো একজন বড় আলেম ছিলেন, একজন বক্তা ছিলেন, একজন দায়ী ছিলেন। তার ওয়াজ শুনে নাই, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, এদেশের কোটি কোটি মানুষ সাঈদী সাহেবের ওয়াজ শুনেছে। এমন একজন সম্মানিত লোককে তোমরা জানাজা পর্যন্ত পড়তে দাও না, ইতিহাস আমরা ভুলে যাইনি। আমার মতো লোককে তোমরা গাজীপুরের মাহফিল মঞ্চ থেকে নামিয়ে ককটেল মামলা দিয়ে 1 নাম্বার আসামি, বিএনপির মামলার আমাকে দিয়ে, হাসান সরকারকে 7 নাম্বার আসামি দিয়ে আমার 1 নাম্বার দিয়ে আদালতে তোমরা তুলেছিলে। মামলা দিয়েছিল, আমার পকেটের মধ্যে 16টা ককটেল পাওয়া গেছে। তোমরা আমাদের হাতে গরুর রশি দেয়া বেঁধে আমাদেরকে কোর্টে হাজির করেছিলে। ইতিহাস আমরা ভুলে যাই না। বিনা নোটিশে তোমরা আমাদের মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিলে। ইতিহাস ভুলে যায় নাই। আগামীর ভবিষ্যতে আর এবং আমাদের সাথে এখনো আচরণ যারা করবে, গোটা উম্মতে মুসলিমা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে প্রস্তুত থাকতে হবে। সুতরাং ইনশাআল্লাহ আগামী 1 শতাব্দীর ভেতরে এই ভূখণ্ডের মধ্যে আর একটা হাসিনাও তৈরি হবে না। কথা পরিষ্কার। আমি আবার বলছি, পৃথিবীর ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী হাসিনা এদেশের ইসলাম পন্থীদের সাথে যে আচরণ করেছে, ফেরাউনও সে আচরণ করে নাই। মুসলমানদের পরিচয় দিয়ে এদেশের আলেমদেরকে হত্যা করে রক্ত নিয়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে যে মহিলা তামাশা করেছে, অন্ততপক্ষে আর যাই হোক এমন স্বৈরাচারীর পক্ষে টু শব্দ করবে এমন মুসলমান ভূখণ্ডে থাকতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশ ইসলামের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশে আলেম ওলামাদের দেশ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলাম বিদ্বেষী কোন ব্যক্তি বাংলার জমিন আমরা বরদাস্ত করব না। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে কোনা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।